আসসালামু আলাইকুম। স্বৈরাচার খুনি হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে চট করে ঢুকে যাবে। ইনি কিন্তু গত একটি কল রেকর্ড ফাঁস হয়েছিল, সেখানে বলছিল যে চট করে ঢুকে যাবে। আসলেও খুনি হাসিনা বাংলাদেশে যে কোনো মুহূর্তে চট করেই ঢুকে যাবে। এই কথাটা বলার কারণ উদ্দেশ্য হচ্ছে, আগে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলি। কিছুদিন যাবত দেখেন বাংলাদেশে যে ব্যাটারি চালিত অটোরিক্সাগুলি, এগুলোর উপরে কিন্তু তীব্র গ্যাঞ্জাম চলতেছে। এই গ্যাঞ্জামে যত লোকগুলি জড়ো হয়েছে, সেই লোকগুলি শুধু যে অটো ড্রাইভার তা না, এর সাথে থার্ড পার্টি কিছু লোকজনও আছে। সেই জায়গায় কিন্তু তারা একটা বিশাল বড় আন্দোলন হাঙ্গামা প্রতিনিয়ত করেই যাচ্ছে। তারপর এদিকে আসছে ঢাকা কলেজ, সিটি কলেজ নিয়ে গ্যাঞ্জাম। একই সাথে গতকাল কারওয়ান বাজারের গ্যাঞ্জাম, একই সাথে গতকাল শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভাঙচুর। শহীদ সোহরাওয়ার্দী কলেজ একটি সরকারি কলেজ, এই কলেজে গতকাল এরকম ভাবে ভাঙচুর করেছে, বিগত দিনে কখনো এরকম ভাবে ভাঙচুর হয়েছে করে কোনো নিউজ আমরা দেখিনি। শহীদ সোহরাওয়ার্দী কলেজে যেভাবে ভাঙচুর করা হয়েছে, প্রিন্সিপালের রুম, এমন কোনো শাখা নাই যে তারা ভাঙচুর না করেছে, এমন কোনো ইম্পর্টেন্ট হাউস নেই, এমন কোনো ডিপার্টমেন্ট নেই তারা ভাঙচুর করছে, লুট না করছে। তো কথা হচ্ছে যে এভাবে যে ভাঙচুরগুলি করছে, ছাত্ররাই করেছে, কিন্তু এটা কি একজন ছাত্রর দ্বারা সম্ভব যে এভাবে ভাঙচুর করা? এটার পিছনে তৃতীয় পার্টি আছে, থার্ড পার্টি আছে। তো এই জন্যই বলতে যাচ্ছিলাম যে সেই খুনি শেখ হাসিনা যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে যাবে, অবশ্যই ঢুকে যাবে, এটা যে কোনো মুহূর্তে ঢুকে যাবে এবং এই সময়টা খুব কাছাকাছি চলে আসছে। এই কথাটা বলার কারণ হচ্ছে, শেখ হাসিনা খুনি শেখ হাসিনা যে বাংলাদেশের যেভাবে অস্থিরতা জমিয়ে রাখতেছে, দেখুন ও কিন্তু বাংলাদেশের বাইরে আছে, কিন্তু বাংলাদেশের জনগণকে ও যেভাবে তৈরি করতেছে, সেইভাবে বাংলাদেশের থেকে কোনো রাজনৈতিক দল বা বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন এইভাবে দল তৈরি করতে পারতেছে না, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। গতকাল ডক্টর ইউনূস এক পর্যায়ে ব্যর্থ হয়ে গেছে, কারণ তিনি নির্বাচন কমিশন গঠন দিয়ে তিনি একটা দায়িত্বমুক্ত এরকম একটা নিঃশ্বাস ফেলেছেন, কারণ দেখতেছেন যে সেই খুনি হাসিনা কি পরিমাণ করতেছে, যে এখনো তিনি স্বৈরাচার করতেছে। তো এগুলার করার সাপোর্ট হচ্ছে প্রশাসন। তবে খুনি শেখ হাসিনা চাচ্ছে যে বাংলাদেশে প্রতিটা পয়েন্টে পয়েন্টে গ্যাঞ্জাম যদি লাগিয়ে রাখি, একটা সময় দেশ অস্থিরতায় পড়ে যাবে, তখন যে কোনো মুহূর্তে এই খুনি শেখ হাসিনা সমাবেশে আইসা উপস্থিত হয়ে গেলে বা শেষ। যদি আসার পরবর্তীতে বাংলাদেশের মানুষের যে একটা ভয়াবহ অবস্থা হবে, সেটা এখনো কেউ কল্পনা করতে পারেনি বা পারতেছে না। এবং এই যে গ্যাঞ্জাম হাঙ্গামাগুলি চলতেছে, অস্থিরতা চলতেছে, এর পিছনে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের ষড়যন্ত্র আছে। কারণ দেখুন, পুলিশের ভূমিকা একেবারেই নীরবতা, তো পুলিশ যেভাবে নীরবতা পালন করতেছে, এই পুলিশ যে কোনো এক সময় এই খুনি শেখ হাসিনাকে চট করে বাংলাদেশে ঢুকিয়ে দিবে। দেখেন পুলিশের নীরবতার কারণ এবং ঢুকিয়ে দেওয়ার লাভটা কি দেখুন। বিগত দিনগুলিতে পুলিশের যে পরিমাণ ইনকাম ছিল, তাদের কিন্তু সেই ইনকামটা বন্ধ হয়ে গেছে। তো ওরা ভাবতেছে যে নীরবতা পালন করে সেই আগের ক্ষমতা যদি চলে আসে, ওদের বড় ধরনের একটা ইনকাম চলে আসবে। তো সেই ক্ষেত্রে ওরা নীরবতা পালন করতেছে, ওরাও চাচ্ছে খুনি শেখ হাসিনাকে নিয়ে আসা। আমি প্রতিনিয়তই বলছিলাম যে বাংলাদেশে যে আসলে বিভিন্ন জায়গায় টুকিটাকি বিষয় না ধরে, অটোরিক্সাদের উপরে সেই বক্ষচক্র প্লাস্টিকের উপরে না ধরে, তোমরা যেটা মূল পয়েন্টে সংস্কার করা দরকার সেটা করতে পারো নাই। পুলিশের শীর্ষস্থানে তোমরা কিন্তু লোকজন বসিয়ে রাখেছো সেই স্বৈরাচারের লোকজনই, এখন তারাই সেই স্বৈরাচারের হয়ে কাজ করতেছে। তো অতএব আমি মনে করি বিগত সামনে যে জানুয়ারিতে যদি নির্বাচন না দেওয়া হয়, পরবর্তীতে যদি নির্বাচন আসে, যদি জানুয়ারি ওভার হয়ে যায়, তাহলে আবার সেই খুনি স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশে এসে নির্বাচনই করবে আগেরই ভাবে। তো এখনো সময় আছে, বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা যারা আছেন একত্রিত হয়ে শক্ত হয়ে দেশকে প্রতিহত করুন এদেরকে। আর না হতে বাংলাদেশে যারা আছে সাধারণ জনগণ অস্তিত্ব থাকবে না। সেই খুনি শেখ হাসিনা কিন্তু সাধারণ জনগণ নিয়ে ভাবে না। খুনি শেখ হাসিনার টার্গেট ছিল, আমি এই দেশে যে কদিন বাইচা থাকবো, এই কদিন ইনকাম করে বাইরে নিয়ে যাব, বাইরে বিলাসিতা করবো। ওগো আওয়ামী লীগের প্রত্যেক কয়টা যে নেতা আমলা কমলা যারা আছিল, তাদের কিন্তু এই একটা টার্গেট ছিল। তো
তো এখন এর পরবর্তীতে যদি আসে সাধারণ জনগণ যে কি অবস্থা হবে সেটা আদৌ কেউ ভাবতে পারেনি। তো অতএব বাংলাদেশের জনগণকে একত্রিত হয়ে ছাত্র সমাজ, রাজনীতিবিদ যারা আছেন অতি দ্রুতই সেই নির্বাচনে চলে আসুক, এবং আমি মনে করি জানুয়ারিতেই নির্বাচনটা দেওয়া উচিত। তাহলে যদি হয়তো বা দেশে একটা অস্থিরতা ফিরে আসে, আর না হলে সাধারণ জনগণের খুব ভয়াবহ সমস্যায় পড়তে হবে।